দেখুন, শিক্ষকদের যে আন্দোলন এটি শুরু হয়েছে 12 অক্টোবর থেকে। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি যে শিক্ষকরা যে 3টি দফায় আন্দোলন শুরু করেছিল, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা অর্থাৎ চিকিৎসা ভাতা এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা। তো 3টি দাবি শিক্ষকদের যৌক্তিক ছিল। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের মূল্যায়নটা আগে থেকেই পিছিয়ে আছে আর কি। শিক্ষকরা তাদের যে ন্যায্য পাওনা, এটি আসলে বিগত কোনো সরকারই তাদের দাবি দেওয়াগুলো পূরণ করে নাই। বলতে গেলে তারা একটা বৈষম্যের শিকার। তো 24 পরবর্তী বাংলাদেশের শিক্ষকরা এই বৈষম্যের শিকার এখনও হবে, এটি আসলে আমরা কেউ প্রত্যাশা করি না। শিক্ষকদের এই যৌক্তিক দাবি, তারা 20% বাড়ি ভাড়া চেয়েছে, তাতেও আমার কাছে মনে হয় যে আসলে এটি পর্যাপ্ত নয়। এখন তাদেরকে যে 15% বাড়ি ভাড়া দেওয়া হয়, সেটি দ্বারা একজন শিক্ষকের বাড়ি ভাড়া তো সম্ভবই নয়, জেলা শহরেও সম্ভব নয়। সেটা ঢাকা শহরে, বিভাগীয় শহরে কি করে সম্ভব? 1500 টাকা দিয়ে কি বাড়ি ভাড়া পাওয়া যায়? আমার কাছে মনে হয় 1500 টাকা দিয়ে কোনো কবিতরের বাসাও ভাড়া হয় না। তো এটা শিক্ষকদের সাথে একটা উপহাস ছাড়া আর কিছুই নয়। আমরা জোর দাবি জানাচ্ছি, শিক্ষকদের শ্রেণীকক্ষ থেকে সরিয়ে নিয়ে এসে রাজপথে খোলা আকাশের নিচে তারা যেভাবে অনশন কর্মসূচি পালন করছে, এটি মানুষ হিসেবে আমাদের কাছে একটি লজ্জার। আমরা জোর দাবি জানাচ্ছি যে খুব দ্রুত শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে সরকার যেন শিক্ষকদেরকে তাদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়। তো আমার কাছে মনে হয়েছে, যেহেতু সকল স্টেক হোল্ডাররাই এখানে সম্মতি জানিয়েছেন, রাজনৈতিক দল, এরপরে ডাকসু, ছাত্র প্রতিনিধি, শিক্ষকদের সাথে অসংখ্য ছাত্র প্রতিনিধি এখানে যোগ দিয়েছেন, আমরা দেখেছি তারাও এটার সাথে একাত্মতা পোষণ করেছেন এবং দাবির পক্ষে তারা মত দিয়েছেন। তো এই জন্য আমার কাছে মনে হয় গভর্নমেন্ট আসলে, তারা তো স্বাভাবিক কোনো কায়দায় ক্ষমতায় যায় নাই, তারা এখন ক্ষমতায় গিয়েছে ছাত্র শিক্ষক জনতার রক্তের উপরে। তাদের কি প্রত্যাশা ছিল? 24 জুলাই বিপ্লবের প্রত্যাশা কি ছিল? যে বৈষম্য থাকবে না, বৈষম্য নিরসন করার জন্য তারা এসেছে। সুতরাং তারা যখন এখন এসে শিক্ষকদের দাবির সময় তারা বলছে যে রাজকোষাগারে কোনো টাকা নেই, অর্থ নেই, এটা একেবারে অযৌক্তিক এবং অবান্তর আমাদের কাছে মনে হয়। শিক্ষকদের বেতনের কথা আসলে রাজকোষের টাকা ফুরিয়ে যাবে কেন? আমরা তো দেখছি যে রাষ্ট্র বিভিন্ন পারপাসে কোটি কোটি টাকা খরচ করছে। তো আমার দাবি থাকবে যে সেই জায়গাগুলো থেকে, সেই খরচগুলো থেকে কমিয়ে হলেও আমাদের মাথার তাজ তুল্য শিক্ষকদের দাবি যেন মেনে নেওয়া হয়। আর কালক্ষেপণ না করে আমাদের সম্মানিত শিক্ষকদের আর কষ্ট না দিয়ে রাজপথে খোলা আকাশের নিচে রাত্রি যাপন আর না করে তাদের যেন দাবি দেওয়া মেনে নিয়ে খুব দ্রুতই প্রজ্ঞাপন দেওয়া হয় শিক্ষকদের 3 দফার পক্ষে। সেই উদাত্ত আহ্বান রাষ্ট্রের কাছে রাখছি। ধন্যবাদ।